আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে, এবং আজকে আমরা একটা গেমিং মনিটর নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো। যারা গেমার রয়েছেন আপনাদের মধ্যে, সিরিয়াস গেমার, যাদের জন্য একটা মনিটর দরকার, একটু বাজেটও কম হবে, আবার বেটার আউটপুটও পাওয়া যাবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব কাজে আসতে পারে। আজকে আমাদের সাথে রয়েছে গিগাবাইটের GS27FA, আর এই মনিটরটা বাজারে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 27,500 টাকার আশেপাশে। এটা 27 ইঞ্চি সাইজের একটা মনিটর, যেটা হিউজ একটা সাইজ, আপনি এর সামনে না দাঁড়ালে আসলে বুঝবেন না। আর এর রেজলিউশন হচ্ছে ফুল এইচডি, মানে 1080p। এটা একটা IPS প্যানেলের মনিটর, যার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000/1। এতে HDR সাপোর্টও রয়েছে এবং রয়েছে 180 হার্টজের রিফ্রেশ রেট। 1080p রেজলিউশন দেখে শুরুতে আমার একটু মন খারাপ হয়েছিল, কারণ এত বড় একটা মনিটর, এটা রেজলিউশন যদি 4K হতো তাহলে তো ভালো হতো, অন্তত 2K হলেও বেশ কাজে আসতো। বাট আমি একটু মার্কেট অ্যানালাইসিস করে দেখলাম যে বেসিক্যালি 180 হার্টজের যে মনিটরগুলো রয়েছে এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো যদি আপনি 2K বা 4K তে চলে যেতে চান তাহলে প্রায় 40,000 টাকার কাছাকাছি দাম পড়বে। সো এখানে বাজেট কাট করার জন্য রেজলিউশন একটু কমানো হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর এই মনিটরটির রেসপন্স টাইম হচ্ছে মাত্র 1 মিলিসেকেন্ড। গিগাবাইট দাবি করছে এই মনিটরে ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট টেকনোলজি ব্যবহার করেছে তারা, যার ফলে আপনার চোখ জ্বালা পোড়া থেকে মুক্তি পাবে। এটার যে ভিউইং অ্যাঙ্গেল সেটা আমাদের কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, এবং এর যে কালার সেটা যথেষ্ট রিচ এবং ভিভিড মনে হলো। যেহেতু এটা একটা ফুল এইচডি মনিটর, সুতরাং একটু কাছ থেকে দেখতে গেলে দেখবেন এই ডটগুলা বা পিক্সেলগুলা একটু বড় বড় লাগছে আপনার কাছে, হুইচ ইজ কোয়াইট নর্মাল ফর এ ফুল এইচডি মনিটর। টকিং অ্যাবাউট দ্য ঘোস্টিং, এটা মনিটরের একটা ক্রুশিয়াল এলিমেন্ট, এবং এই মনিটরে কিন্তু আমাদের টেস্টিং এ খুব একটা ঘোস্টিং ইফেক্ট আমরা দেখিনি। যেহেতু এটার ব্রাইটনেস মাত্র 300 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার, সুতরাং অনেক বেশি আলোকোজ্জ্বল রুমের মধ্যে কিন্তু একটু ঘাটতি আপনি খেয়াল করবেন। যদিও মনিটর ভাই ঘরের মধ্যেই সবাই ব্যবহার করে, সুতরাং অনেক বেশি ব্রাইটনেস না হলেও কাজ চলে যায়, কারণ দিনের আলোতে বা বাইরে রাস্তায় বসে তো কেউ মনিটর ব্যবহার করে না ভাই। অনেকে গেমিং মনিটরে বা এরকম বড় সাইজের মনিটরে বিল্ট ইন স্পিকার প্রত্যাশা করেন, বাট আমাদের কাছে যতগুলো মনিটর আছে বিল্ট ইন স্পিকার দেওয়া ভাই গার্বেজ টাইপের সাউন্ড, ওইটা থাকার চাইতে না থাকাই ভালো। সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই যে এতে স্পিকার নাই। ওভারঅল এই মনিটরটার ডিজাইনটা স্ট্রেট ফরওয়ার্ড এবং আপনাকে ক্লিন এবং ফ্রেশ একটা লুক দেবে, সেই সঙ্গে আপনার কম্পিউটারের ডেস্কটাকে করে তুলবে নান্দনিক এবং দৃষ্টিনন্দন। যেহেতু এই মনিটরে HDR সাপোর্ট রয়েছে, এর ফলে হাই ডাইনামিক রেঞ্জের যত ভিডিও আছে সেগুলো খুব ইজিলি আপনি এনজয় করতে পারবেন। আপাত দৃষ্টিতে এই মনিটরের প্যানেল থেকে তেমন কোনো শ্যাডো এরিয়া বা কালার ব্লিডিং আমরা খেয়াল করিনি। তবে হ্যাঁ, যেহেতু এটা 4K মনিটর না, সুতরাং আপনি একটু শার্পনেসের ঘাটতি খেয়াল করতে পারেন। মনিটরটির বিল্ড কোয়ালিটি নিয়ে একটু আলাপ করে ফেলি। এটা নিঃসন্দেহে খুবই অ্যাট্রাকটিভ এবং একটা গেমিং ভাইব দেওয়ার চেষ্টা করেছে তারা। তবে হ্যাঁ, এটাকে স্লিম মনিটর আসলে কোনোভাবে বলা যাচ্ছে না, কারণ এটা একটা গেমিং মনিটর। তাছাড়া এটার বেজেলের পরিমাণ যে অনেক কম সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। অবশ্য গেমিং মনিটরগুলো এরকমই হয়ে থাকে সাধারণত। মনিটরটির পেছনে 100 মিলিমিটারের ভিসা মাউন্ট পোর্ট রয়েছে এবং কেবল ম্যানেজমেন্ট করার জন্য একটা হুকও তারা দিয়ে দিয়েছে। আর এর স্ট্যান্ডটা প্লাস্টিকের হলেও দেখতে বেশ চমৎকার। আমি অবশ্য আশা করেছিলাম এটা মেটালের হবে, তাহলে আরো বেটার ফিল পাওয়া যেত। আরেকটা জিনিস আমি মিস করেছি এই মনিটরে, আর সেটা হচ্ছে এটার হাইট অ্যাডজাস্ট করা যায় না, উপরে বা নিচে আপনি করতে পারবেন না ভাই। এটা আপনি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড টিল করতে পারবেন। ফরওয়ার্ড টিল করতে পারবেন হচ্ছে 5 ডিগ্রি পর্যন্ত, এবং ব্যাকওয়ার্ড টিল করতে পারবেন 20 ডিগ্রি পর্যন্ত। আজকালকার গেমিং মনিটরগুলোতে AMD FreeSync থাকে, এটাতেও আছে। সাথে এক্সট্রা ফ্যাসিলিটিস হিসেবে পেয়ে যাবেন ব্ল্যাক ইকুয়ালাইজার। ব্ল্যাক ইকুয়ালাইজার জিনিসটা বেশ নতুন, অন্য কোনো মনিটরে আমি দেখি নাই। এটার মাধ্যমে আপনি ব্ল্যাক লেভেলটা কাস্টমাইজ করতে পারবেন। সব মিলিয়ে এই মনিটরটা মাত্র 23 ওয়াট পাওয়ার কনজিউম করবে। বক্সের মধ্যে 2 ধরনের পাওয়ার কর্ড আপনি পেয়ে যাবেন, আরও রয়েছে একটা HDMI কেবল। তবে যেহেতু হায়ার রিফ্রেশ রেট সাপোর্টেড একটা মনিটর, আমি আসলে প্রত্যাশা করেছিলাম একটা DP কেবলও দেওয়া থাকবে মনিটর, এটা দিলে মন্দ হতো না। এনিওয়ে, পোর্টস অ্যান্ড বাটনসের কোনো অভাব নাই। 2টা HDMI 2.0 পোর্ট পেয়ে যাবেন, একটা ডিসপ্লে পোর্ট 1.4 ভার্সনের, আর একটা 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক পেয়ে যাবেন। এখানে আমার একটা অবজারভেশন আছে, আর সেটা হলো যে ভাই HDMI 2.0টা একটু সেকেলে হয়ে গিয়েছে। আমার মনে হয় এখানে 2.1 টেকনোলজিটা ব্যবহার করা উচিত ছিল। 27 ইঞ্চি মনিটর হওয়াতে আরেকটা জিনিস যেটা আপনার প্যারা খাইতে হইলেও হইতে পারে, সেটা হলো এটার ওয়েট। এটার ওজন এই স্ট্যান্ড সহ প্রায় 6 কেজিরও বেশি। এটার OSD কন্ট্রোলিংটা আমার কাছে জোস লেগেছে ভাই। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পলিফাইড ভার্সন। আপনি এখান থেকে খুবই সহজে OSD-তে অ্যাক্সেস করতে পারবেন। যাবতীয় সমস্ত সেটিংস খুবই সুবিন্যস্তভাবে এখানে পেয়ে যাবেন আপনি,
এবং এটাকে কন্ট্রোল করার জন্য মাত্র একটা বাটন দিয়েছে তারা, হুইচ ইজ নাইস। কারণ অনেকগুলো বাটন থাকলে ভাই কন্ট্রোলিং এ অনেক প্যারা খাইতে হয়, মানে কোনটায় ক্লিক করতে গিয়ে কোনটায় করবেন আপনি, খুবই একটা বাজে অবস্থা। সো আধুনিক মনিটরগুলোতে এখন ওই জয়স্টিক ব্যবহার করা হচ্ছে, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। আমরা আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে, এবং একটা ডিসক্লেইমার দেই, আমরা কিন্তু মনিটর বিশেষজ্ঞ না, আমরা আসলে ব্যবহারকারী, আমাদের নিজস্ব দরকারে অনেক মনিটর আমাদের ব্যবহার করতে হয়। সো সেই ইউজার পার্সপেক্টিভ থেকেই আমরা ইনিশিয়ালি একটা ইমপ্রেশন দিলাম এই মনিটরটা আমাদের কাছে কেমন লেগেছে। সো যারা গেমার রয়েছেন আপনাদের মধ্যে, হয়তো আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।